বেশ কিছু পুরনো হাড়িঘট আর তার সাথে এই ধরনের ডিজাইনিং হাড়িগুলোকে আগেই জোগাড় করে রেখেছিলাম। এখানে পুরনো হাড়িঘট তো রয়েছেই, তার সাথে এই যে সুন্দর সুন্দর একদম টেরাকোটার পটগুলো দেখছো, এগুলো কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে। এখন নতুন একটা আইডিয়া মাথায় এসেছে, আর এই হাড়িগুলোকে না ফেলে দিয়ে নতুন করে কাজে লাগিয়ে নেব। আশা করি এই ওল্ড পট রিউজ আইডিয়াটা অনেকেরই হেল্পফুল লাগতে পারে। একদমই নতুন আর ইউনিক একটা আইডিয়া। এই হাড়িগুলোকে কাজে লাগানোর আইডিয়া বা কনসেপ্ট যাই বলে না কেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে বাবার। ইনফ্যাক্ট কাজ শুরু করার উদ্যোগও কিন্তু বাবারই। আর এরপর এই জায়গাটা যত কিছু কারুকার্য, ডিজাইনিং, ডেকোরেশন, এই সমস্ত কিছু বা ধরো কনসেপ্ট, এটাকে একটা কোজি কর্নারে ট্রান্সফর্ম করার আইডিয়া কিন্তু আমার। বাবা এই হাড়িগুলোকে অল্প করে কেটে তার সাথে ভাঙা ঘটগুলোকে হোয়াইট সিমেন্ট আর ওয়াল পুট্টি দিয়ে তার সাথে গ্লু স্টিক ইউজ করে এগুলোকে কিন্তু জয়েন্ট করছে একটার সাথে একটা। প্রথমেই ঠিক যেমনটা এখানে দেখছো, এগুলোকে জয়েন্ট করে নেওয়ার পর একদিন ধরে কিন্তু পুরোপুরি এটাকে ট্রাই করতে ছেড়ে দেওয়া হয়েছিল। এর পরের দিন এই যে জায়গাটা যেখানে এই পুরো প্রজেক্টটা তৈরি করা হবে, সেখানে কিন্তু খুব ভালো করে ময়লা জঙ্গল যা কিছু ছিল সেটাকে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখন এই যে পিলার যেগুলোকে বাবা এখন ফাইলিং করছে বা সাইজ অনুযায়ী ছোট বড় করে কেটে নিচ্ছে, তো এগুলো কিন্তু ঘর তৈরি হওয়ার পর বেঁচে যাওয়া এক্সট্রা পিলার, এগুলো এমনিই পড়েছিল, তো সেগুলোকে এখানে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ঈশান কোণ, আর এখানে এতটা জঞ্জাল হয়ে থাকতো যে নিজেদেরই ভালো লাগতো না। তাই এই কর্নারটাকেই একটা ওয়াটারফল পিসফুল জেন কর্নারে ট্রান্সফর্ম করার প্ল্যানিং চলছে। এটা আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য নিম্ব। মুখটা দেখো, চোখে মুখে দুষ্টুমি, কখন কোনটা এখান থেকে তুলে নিয়ে পালাবে সেটারই প্ল্যানিং করছে। পিলার আর হাড়িগুলো কিভাবে বসবে সেগুলোকে মেজার করে নিয়ে পিলারগুলোকে ছোট বড় করে সাইজ মতো কেটে নিয়ে এই মাটির মধ্যে ভালো করে বসিয়ে নেওয়া হয়েছে। তারপর বালি সিমেন্ট দিয়ে এগুলোকে সিকিউর করে নেওয়া হয়েছে। এমনিতেও বাস্তু মতে উত্তর পূর্ব দিক জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। আর বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে কিন্তু তা আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে অনেকটাই উন্নতি করতে, গ্রোথ, প্রসপারিটি নিয়ে আসতে সাহায্য করে। আর সব থেকে বড় কথা, বাড়ির একটা সুন্দর কর্নার নিজের মনের মানসিক শান্তি, চোখের শান্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এদিকের এই জায়গাটাকে কিন্তু মাটি ফেলে তারপর ইট বালি এগুলো দিয়ে সিমেন্ট দিয়ে খুব ভালো করে ফিল করে দেওয়া হয়েছে। এইসব কাজ যেহেতু আমি করতে পারবো না, তাই বাবা কিন্তু এখানে একাই করে নিচ্ছে, আর আমি বাবাকে অ্যাসিস্ট করছি। এদিকে দেখো বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে। এর পরের কাজ হলো জায়গাটা জুড়ে পুরো হোয়াইট সিমেন্টের কোটিং করা। আর এই মিডিলের পোর্শনটা চারধারে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু গার্ডেনিং এর যে ছোট ছোট সাদা নুড়ি পাথর হয়, বাবা কিন্তু এখানে এটা দিয়ে পুরো ফিল করে দিয়েছে। আর এই যে সুন্দর সুন্দর ডিজাইনিং টেরাকোটার পটগুলো দেখছে, এখানে কিন্তু অলরেডি ছোট ছোট চারা গাছ বসিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট সিমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট। এরপর হোয়াইট আলটিমা প্রোটেক্ট কালারের সাথে সামান্য একটু ব্লু অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিয়ে এই নিচের যে মিডল পোর্শনটায় কালার করা হচ্ছে। আর একই সাথে আমিও হাড়িগুলোতে গোল্ডেন কালার করছিলাম। এখানে বাবা ফিল্টারটাকে বসিয়ে নেওয়ার ব্যবস্থা করছিল। আর ইভিনিং এ আমি মার্কেটে চলে গেছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে এখানকার ডেকোরেশনের জন্য। আর এটা দেখে কিন্তু বাবার ভীষণই পছন্দ হয়েছিল। পরের দিন সকাল সকাল বসে পড়েছিলাম স্টেন্সিল বানাতে। ডিজাইনের প্রিন্ট আউট করে সেগুলোকে ইনস্ট্যান্ট কেটে 3 থেকে 4টে ছোট ছোট স্টেন্সিল বানিয়ে নিয়েছি। তো চলো এখন এগুলোকে ইউজ করা যাক। স্প্রে কালার দিয়ে কিন্তু আমি পুরো কাজটা এখানে শেষ করেছি। বাই দ্য ওয়ে, এই সব ভিডিওগুলো কিন্তু আলাদা আলাদা করে চ্যানেলেই আপলোড করা রয়েছে, আর একদম ডিটেইলস টিউটোরিয়ালস দেওয়া রয়েছে। তো কিভাবে স্টেন্সিল তৈরি করেছি, কি কি মেথড ইউজ করেছি, কিভাবে কালার অ্যাপ্লাই করেছি, আর কিভাবে এটা প্রপারলি ইউজ করা যায়, সবটাই কিন্তু ভিডিওতে বলা রয়েছে। তো তোমরা চাইলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। এদিকে আমি এই স্টেন্সিলগুলোকে ইউজ করেই কিন্তু পিলারগুলোয় কালার করছিলাম, তার সাথে বর্ডার দিয়ে নিচ্ছিলাম।
সকালে উঠে দেখি বাবা এখানে একটা মার্বেল নিয়ে সেটাতে মিডিল বরাবর ড্রিল করছে। বেসিক্যালি এখানে যা কিছু ইউজ হচ্ছে সবটাই কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল, আর নয় তো কোনোটা আবার পুরো বাড়ি তৈরি করার পর যে সমস্ত জিনিসপত্রগুলো বেঁচে গেছিল, এক্সট্রা হয়েছিল, তো সেই সমস্ত জিনিস অযথা পড়েছিল যেগুলোকে এখানে কাজে লাগানো হচ্ছে। শেষের যে পিলার সেটাকে বসানোর জন্য কিন্তু এখানে বালি আর হোয়াইট সিমেন্টের একটা মিক্সচার তৈরি করা হচ্ছে, আর সেটার সাহায্যে কিন্তু এখানে পিলারটাকে বসিয়ে নেওয়া হবে। এই কাজটার ভিডিও বহুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এতটা লং একটা প্রজেক্ট, এতটাই লেন্দি কাজ, যার জন্য এগুলোকে এডিট করে সেভ করতে ফোনের ভীষণই স্টোরেজ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি সেই সমস্ত প্রবলেম কাটিয়ে আজকের ভিডিওটা তোমরা ফাইনালি দেখছো। এই ভিডিওটার সাথে সাথে এই পুরো কাজটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং এফোর্ট। অন স্ক্রিনে কিন্তু কাজটা মাত্র 16 মিনিটেই শেষ, কিন্তু অফ স্ক্রিনে ট্রায়াল অ্যান্ড এরর, শারীরিক অসুস্থতা, ধৈর্য, বাকি সবকিছু তো রয়েছে, আর তার সাথে রয়েছে সব থেকে বেশি যেটা প্রয়োজন, স্ট্রং মাইন্ডসেট। এটার কমপ্লিট লুকটাকে দেখার জন্য আর আমাদের ইমাজিনেশনকে একটু একটু বাস্তবে রূপান্তরিত হতে দেখা, আর এটারই আনন্দ আর আগ্রহ থেকেই মনের জোরটুকু পাচ্ছিলাম কাজটাকে কন্টিনিউ করার জন্য। এই হচ্ছে লাম্বা, যে মাঝে মাঝে যেমনই শান্ত তেমনই অ্যাগ্রেসিভ, আবার তেমনই চঞ্চল। এই দুই ওরাংওটাংয়ের জন্য এই এত কিছু গার্ড দিতে হচ্ছে, এখানে ওখানে এইসব ব্যবস্থা করতে হচ্ছে যাতে ওখানে গিয়ে ওরা উৎপাদ না করে, নয়তো দেখবো এই এত কষ্ট 2 মিনিটে শেষ। পরের দিন আবারও বসে পড়েছিলাম ফাইনাল কালারের কোটিং করতে। তো এখানে 4th লেয়ারের কালার অ্যাপ্লাই চলছে। এখানে পুরোটাই আমি আলটিমা প্রোটেক্টের কালার ব্যবহার করেছি, আর এখানে বাবা একটা ঘরের ভাঙা জানলা নিয়েছে যেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছিল। এখন এই টুকরোগুলোকে খুব সাবধানে হোয়াইট সিমেন্ট দিয়ে এই পুরো মিডিলের যে পোর্শনটা সেখানে বসিয়ে নেওয়া হবে। না না না, পুরোটা একদম করবে না। এই পুরো ডিজাইনিংটা কিন্তু একসাথে সামনাসামনি দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আজ ছিল সানডে, আর এখন বাড়ির এই নেম প্লেটটাকে এখানে বসানো হচ্ছে স্বর্গীত ভবন। অনেক মিনিংফুল একটা নাম, অনেক ভেবেচিন্তে সবাই মিলে বাড়ির নামটাকে দিয়েছি। বাড়ির প্রত্যেকটা মেম্বারের নাম কিন্তু এর মধ্যেই রয়েছে, আর আজই আমি অনেক কটা পার্সেল রিসিভ করে নিয়েছি। এগুলোকে অর্ডার দেওয়া ছিল বলে ডেকোরেশন কমপ্লিট করতে পারছিলাম না, তো চলো এখন এগুলো পেয়ে গেছি যেহেতু, ওখানে এবার কাজগুলো শুরু করা যাবে। আর এখানে বুদ্ধের মূর্তিকে মার্বেলের ওপর বসিয়ে নেওয়া হচ্ছে, আর বসানো হচ্ছে এরকম ফ্লেক্স কুইক আর অ্যারাল্টাইড ইউজ করে। সত্যি বলতে এই দিনটা ভীষণই মেমোরেবল, আর এটাকে তো কোনোদিন ভোলাই সম্ভব নয়। ঠিক কাজটা শেষ হওয়ার পর যখন আমরা ঘরে চলে এসেছিলাম, সঙ্গে সঙ্গে এত তীব্রভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে যে এরকম তীব্রতা হয়তো এর আগে কখনো আমরা অনুভব করতে পারিনি। লাইফের ফার্স্ট টাইম ঠিক এরকম একটা এক্সপিরিয়েন্স। তো সত্যি এই দিনটাকে কিন্তু কোনোভাবেই ভোলার নয়। যাই হোক, দেখো এখানে কার্ডবোর্ড আর হোয়াইট সিমেন্ট দিয়ে আমি একটা প্ল্যান্টার তৈরি করে নিয়েছি থিমের সাথে ম্যাচিং করে। তো এটার ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতেই পারো। আর এদিকে আমি তিব্বেতান ল্যাঙ্গুয়েজে তিব্বেতান প্রেয়ার লিখে নিয়েছিলাম। এক্ষেত্রে রেড কালারকে খুবই শুভ মনে করা হয়, তাই এখানে এই কালারটা দিয়ে আমি লিখছি। আর যেহেতু অ্যাক্রিলিক দিয়েই করছি, তাই রোদ ঝড় বৃষ্টি এখান থেকে প্রোটেক্ট করার জন্য আমি ওপর থেকে ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি। এদিকে একটা ক্লে মোল্ড ইউজ করে ক্লে দিয়ে আমি কিছু ডিজাইন তৈরি করেছি, যেটা মার্বেলের চারিদিকের কোণগুলোতে বসিয়ে নেব যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। আর এখানে দেখো এই দিনেই রিসিভ করে নিয়েছি একটা ক্লে উইন্ড চাইমস। ক্লে উইন্ড চাইমসের আওয়াজ যে এত সুন্দর হয়, এতটা সুদিং সাউন্ড হয়, এটা কিন্তু সামনাসামনি হাতে না পেলে আমি জানতামই না।
মোটামুটি যখনই যা কিছু রিসিভ করেছি, যেমন এই উইন্ড চাইমস, তিবেতান ফ্ল্যাগ, তখনই কিন্তু জায়গাটাতে এগুলোকে ইনস্টল করে দিচ্ছিলাম। এখানে অলরেডি একটা ড্রিম ক্যাচারও রিসিভ করে নিয়েছি। এরপর পুরো জায়গাটায় লাইট লাগানোর কাজ শুরু হলো। পুরো বর্ডার ওয়াইজ বাবা এখানে স্ট্রিপ লাইট গুলো ফিট করে নিচ্ছে। আর ততক্ষণে আমি চলে গেছিলাম অ্যাকোরিয়ামের দোকানে কয়েকটা জিনিস নিতে। এখানে দেখো দিওয়ালির এই মাটির প্রদীপগুলো আগেই রাখা ছিল, তো এগুলোকে এখন এই ওপরটায় বসিয়ে নেওয়া হচ্ছে। এরপর এখানে রড উইন্ড চাইমসটাকে লাগিয়ে নেওয়া হলো। এখন এই জায়গাটাকে জাস্ট একবার দেখো। এখানে এই নুড়ি পাথরগুলোকে দিয়ে ফিল্টারের এই কন্টেনারটাকে ঢেকে নেওয়া হচ্ছে। এখন লাইট টেস্ট করে দেখা হচ্ছে সব ঠিকঠাক ভাবে জ্বলছিল কিনা। বাবা এখানে আমার তৈরি করা প্ল্যান্টার ট্যাপটার মধ্যে কিছু জেট প্ল্যান্ট লাগিয়ে নিচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু এই পুরো জায়গাটায় জল ভর্তি করে নেওয়া হয়েছে। এইদিকে বিকেল হচ্ছিল আর সন্ধ্যার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে অন্ধকারে এই পুরো লাইটটা সেটিংস করার পর কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য। ফাইনাল লুকটা পুরোপুরিভাবে আরেকটু পরেই দেখাতে চলেছি, কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট জিনিস এখানে অ্যাড করার আছে, চলো সেগুলো করে নিই। আগের দিন অ্যাকোরিয়ামের দোকান থেকে এরকম অ্যাকোরিয়ামের নুড়ি পাথর, অ্যাকোরিয়াম মডেল, একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। এগুলোকে সব এক এক করে জলের মধ্যে দেওয়া হচ্ছে আর একটা মডেলকে ফোয়ারার মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছে, যাতে মডেলটার ডিজাইন থেকে জলটা বাইরে বেরিয়ে আসে আর দেখতে ভালো লাগে। এখানে অ্যাকোরিয়ামের জিনিসপত্র ব্যবহার করেছি যাতে জলের মধ্যে এই জিনিসগুলো নষ্ট না হয়। আর এখানেই দেখো বাগানের গোলাপ ফুল থেকে কয়েকটা পাপড়ি ছিঁড়ে নিয়েছি আর সেটা জলের মধ্যে দিচ্ছি যাতে আরো একটা ফ্রেশ ভাইবস পাওয়া যায়। আর দেখো গাছে কত রাসবেরি হয়েছিল, সেগুলোকে এখানে তুলে নিয়েছি। এখানে আগের দিন নিয়ে এসেছিলাম এরকম ছোট ছোট বাইক বা কারে লাগানো তিবেতান ফ্ল্যাগ গুলো, এটাকে এখানে উপর থেকে লাগিয়ে নেওয়া হচ্ছে। আর একই সাথে দিদা চলে এসেছিল জায়গাটাকে পুরোপুরি ভাবে শুদ্ধ করে নিতে। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ফুল ধূপ দিয়ে এখানকার যে পজিটিভ এনার্জি সেটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে। সকালে মোটামুটি পুরো কাজটা শেষ হয়ে গেছে আর দুপুরে দেখো এখানে একটা নতুন অতিথি এসেছে। এই বিড়ালটাকে এর আগে কখনো এখানে দেখিনি। হঠাৎ করে ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম বলে বাইরে এসে দেখি এখানে এসে জল খাচ্ছিল আর কাছে রাখতে ভয় না পেয়ে একদম ফ্রেন্ডলি আর কমফোর্টেবলি কাছে চলে এসেছে আর আদর খাচ্ছে। এই দিনটার পর থেকে কিন্তু এখনো অব্দিও প্রায় মাঝে মাঝে বাড়িতে আসে। সত্যি বলতে খুশি হওয়ার জন্য বা খুশি থাকার জন্য বেশি কিছু দরকার পড়ে না, এই ছোট ছোট কিছু মুহূর্তগুলোই আমাদের সোলকে হিল করতে যথেষ্ট। যখনই এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সাথে ফ্ল্যাগ গুলো হাওয়ায় উঠছে, উইন্ড চাইমসের মিষ্টি একটা আওয়াজ আর ওয়াটারফলসে এরকম জলের আওয়াজ একসাথে, এটা যেন একদম অন্য একটা জগতে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক মুহূর্তে সমতল ছেড়ে পাহাড়ি এলাকায় পৌঁছে গেছি। সন্ধ্যায় একটা অ্যারোমা ক্যান্ডেল ধরে নিয়েছিলাম আর তারপর রুম থেকে বসে চা খেতে খেতে এই জায়গাটা আর এই পরিবেশটাকে প্রপারলি এনজয় করছি। টানা প্রায় ওই 15 থেকে 20 দিন কাজের পর এই রেজাল্টটা দেখে সব কষ্ট যেন কোথায় চলে গেল। তোমরা জাস্ট এই ভাইবসটা দেখো একবার।
পরের দিনই শুরু হয়ে গেছিল কালবৈশাখী ঝড়, আর এখন এই দৃশ্যটা একবার দেখো। তোমরা জাস্ট ইমাজিন করো যে সামনাসামনি এই সময় এই জায়গাটা ঠিক কতটা শান্তি আর আনন্দ দিতে পারে। আনন্দ এটারই যে এই পুরো কাজটা সম্পূর্ণভাবে নিজেদের হাতে একটু একটু করে তৈরি করা। যতটা না কষ্ট হয়েছে এখন তার থেকেও বেশি রিল্যাক্স লাগছে। এ এক অদ্ভুত প্রশান্তি। তো যাই হোক, আমি তো এনজয় করছি এই পরিবেশ, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।